এই রাজু ভাস্কর্যে দীর্ঘ 36 দিন অবস্থান করার পরেও শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন তারা আমাদের সাথে কোন রকম যোগাযোগ করেননি। একই সাথে আমরা দুঃখের সাথে জানাতে চাই যে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেখান থেকে আমাদেরকে ডাকার কথা ছিল, আমাদেরকে ডাকা হয়নি। তাই আজকে আমরা আমাদের এই রাজুতে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি আছে, রাজুর এই অবস্থান কর্মসূচির আজকে আমরা সমাপ্তি ঘোষণা করার জন্য শহীদ শাহাদাত হোসেন শাওনের পরিবার আমাদের সাথে আছেন। শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা এবং মা আমাদের সাথে আছেন। তাদেরকে আমরা সাথে রেখে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ও তাদের বিচারের দাবিতে আমাদের আজকের এই সমাপ্তি অনুষ্ঠান শুরু করছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিবেচনা করার কোনো সুযোগ নাই, এদেশে তাদের রাজনীতি করারও কোনো সুযোগ নাই, তাদের নির্বাচন করারও সুযোগ নাই, এমনকি তাদের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা অপরাধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো অনেক জ্ঞানপাপী ও দালাল এমন ভাব করে যেন তারা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরহের যন্ত্রণায় ভুগছে। তাদের ভাবখানা এমন যে ফ্যাসিস্টদেরকে নির্বাচন করিয়ে ফুলের মালা পরিয়ে সংসদে বসাবে, তারপর তারা আরেকটি গণহত্যা চালাবে। দেশের মানুষের বিরুদ্ধে যত খুশি খুন গুম হত্যা করে যাবে। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য থেকে ঘোষণা করতে চাই, দালালদের এই দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। প্রিয় দেশবাসী, আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি ও অস্পষ্টতা নাই। তারা নিজেদের ক্ষমতার লোভে এদেশের লেবি বইটা দিয়ে মানুষকে পিটিয়ে লাশের উপর নৃত্য করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রধান বৈশিষ্ট্য হলো হত্যা, গণহত্যা ও মেসাকার। হিটলার মুসলিনের মতো হাসিনা জনপ্রশাসন, আদালত, পুলিশ, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ক্রীড়া প্রতিষ্ঠান সহ সবকিছুতেই ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই ফ্যাসিবাদী দল ও তাদের দূষর দলগুলো শাহবাগে লোক জড়ো করে বিচারহীনতার সিলসিলা চালু করেছিল। শাহবাগের মবের কারণেই প্রতিপক্ষকে নির্মূল ও গুম, খুন, বাবা ভাই স্বামীকে বন্দী করে পর্দানসীন নারীদের রোজারত অবস্থায় দর্শন করা হয়েছিল। সর্বশেষ জুলাই আগস্টে গোটা রাষ্ট্রযন্ত্র ও দলীয় ক্যাডার লেলিয়ে ভয়ঙ্কর ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যা চালিয়েছিল। জুলাই ও আগস্টে আমরা 2000-এরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। আমাদের প্রায় 50,000-এরও বেশি ভাই ও বোন আহত হয়েছেন। এখনো তারা সুস্থ হননি, আবার কেউ কেউ কখনো সুস্থ হবেন বলেও আশাবাদী নয়। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা 5 দফা দাবি জানিয়েছিলাম এবং এই 36তম দিনে আমরা সেই 5 দফা দাবি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের 5 দফা দাবির মধ্যে ছিল, প্রথম দফা, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র 14 দল সহ মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী দল ও সংগঠনের সকল কার্যালয় ও সম্পদ রাষ্ট্রভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তাই তো সংগঠন ছিল না, ফ্যাসিস্ট আর কোনো আসতে পারে না। যেমন জার্মানি হিটলারের দল এখন পর্যন্ত কিন্তু তারা ফিরে আসতে পারেনি। অনেক জায়গাতেই নাৎসি দল। আমাদের বাংলাদেশে আমরা যে কোনো একজন, আমি
আমানুল্লাহ, আমান, খোকন, মিলন আলম বা অন্য আরো যারা ছিল, টিঙ্কু, তাদের মারা গেছেন অবশ্য। যে কোনো একজন যদি সেদিন উচ্চারণ করতাম আমরা যে আর এই সামনে এই নির্বাচনে এই স্বৈরাচারী এরশাদের দল নির্বাচন করতে পারবেন না, যদি সেদিন বলতাম, সেদিন তাহলে ওটা কার্যকরী যদি হয়ে যেত, সেদিন তাহলে ওটাই কার্যকরী হতো। তাহলে দীর্ঘ 24 সাল পর্যন্ত এই যে আওয়ামী লীগ এরশাদের দলকে, জাতীয় পার্টিকে সাথে করে নিয়ে দেশকে ধ্বংস করলো, দেশের গণতন্ত্র ধ্বংস করলো, ক্ষমতা টিকে থাকলো, সেটা পারতো না। তাই আমি যেদিন আন্দোলন শেষ হয়েছে, সফল হয়েছে, সেই দিনই আমি প্রথমে উচ্চারণ করেছিলাম, আমরা যে ভুলটা করেছি, আমি যে ভুলটা করেছি, তোমরা সেই ভুল করো না। তোমাদের দাবি থাকবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের সাথে 15 দল, আদাল্লাহ কেনু, রাহাত চাঁদ মেনন সহ 15 দল, জোট এবং জাতীয় পার্টি উভয় অংশ, যারা এবার এক দল অবশ্য একটু বেকারটা পড়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন রসনের সাথে, কিন্তু 2018 সালের নির্বাচনে, 2014 সালের নির্বাচনে সেই কিন্তু জোর করে নিয়ে গেছে। এইবার জেএম কাদেরের সাথে রাজনীতি খেলায় হেরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাই তাদেরও ক্ষমা নেই। 2014 সালে যেহেতু সে নির্বাচন নিয়ে গিয়েছিল, এরশাদ নির্বাচন এবার করতে চায় না। জাতীয় পার্টির 2 অংশ এবং 15 দল বা 14 দলীয় জোটের কোন দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর তারা সেই দলের থেকে যারা নির্বাচিত এমপি বা যারা নেতা পর্যায়ে আছে, কোনোভাবেই দলের ব্যানারও তো নাই, তারা যেন ব্যক্তিগত হবে স্বতন্ত্র নির্বাচনের জন্য করতে না পারে।